আমাদের টাকা করে কর্তৃত্ব নিয়ে নিল হচ্ছে জ্বালানি বিভাগ। সেই জ্বালানি বিভাগ টাকাগুলো আমরা যেভাবে করতে বললাম তারা করলো না। তারা কোনো টাকা খরচ করার জন্য স্ট্র্যাটেজি পরিকল্পনা এআরসিতে আনলো না। তারা অবৈধ দখল নিল। তারা নিজের একটা পলিসি তৈরি করে 2022 সালে দেখা হলো এই টাকার উপরে নেই। তাহলে আপনি কি এইভাবে টাকা আটকে রেখে এই যে জ্বালানি সংকট তৈরি করা হয়েছে, দুর্ভিক্ষ যদি তৈরি করতো তার কি শাস্তি দিতেন আপনারা? কি শাস্তি হতো? দুর্ভিক্ষ তৈরি হলে তার শাস্তি দত্ত, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন তারা। তাহলে এইভাবে টাকা আটকে রেখে এই যে গ্যাস রপ্তানি ঠেকায় আমরা টাকা দিলাম, সে টাকা খরচ না করে এলএনজি আমদানি যে বাজার তৈরি করা হলো, তাহলে তাদের কি বিচার হবে? তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত না? তারা জ্বালানি অপরাধ হিসেবে অপরাধ করেছে, সে অপরাধের গুরুত্ব কোথায়, কতটা? এইরকম ভাবে আরব্য উপন্যাসের মতো কাহিনী ঘটানো হয়েছে 2-2.5 দশক ধরে। এইরকম ঘটনা হাজার হাজার ঘটনা ঘটানো হয়েছে। কীভাবে মানুষকে জ্বালানি অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, জ্বালানি সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে, মৌলিক অধিকার মানব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মানব অধিকার জ্বালানি সেক্টরে যেভাবে বঞ্চিত হয়েছে, সেটা যদি আজকে সচেতনশীল, যদি সুশীল সমাজ এবং আমরা জাতিগতভাবে সচেতন হতাম, তাহলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যেত। 24শে জুলাই ঘটে গেল। সেটা হঠাৎ অনেক ইসলামিক সরকারের আমলে কোনো জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের বুঝ করলো না, যে কথা আমি শুরুতেই বলেছি, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, আমাদের সঙ্গে আজকে যিনি সঞ্চালক বলছিলেন যে এই আলোচনাটা যখন করার দরকার হয়, আলোচনা হচ্ছিল, উনি বলেছিলেন আলোচকদের যে আমাকে ডাকা হবে। সরকারের মনে হলো না। আজকে যদি আমাকে ডাকার কথা আপনারা মনে করে থাকেন, তাহলে আপনারা মনে করেছেন যে আমি এটা বুঝিনি, আমি যা বলছি আপনাদের মনের কথা দেখছি, তাহলে সেই কথাটা সরকারের শুনতে অসুবিধা না। সরকার তো লুণ্ঠন করছে না এখন আর, এই বিশ্বাসটা তো মানুষ করতে চায়। তবে লুণ্ঠনকারীদের সুরক্ষা কেন দেবে? লুণ্ঠনকারীদেরকে বিচার করার জন্য জ্বালানি অপরাধ হিসেবে বিচার করার কেন গেজেট প্রকাশিত হবে না? কেন আপনারা দাবি করবেন না? এইটা যদি না করে যদি আপনি শুরু করেন, তাহলে ঘটনাটা কি ঘটবে? আপনি বিচার করলেন না, আপনি টাকা পয়সা আদায় করলেন না, পাচার করা টাকা কোথায় গেল খোঁজ নিলেন না, আপনি সেই টাকা থেকে বিদ্যুতের দাম 8 টাকা এখন আছে, আপনি তার থেকে 20% বাড়িয়ে দিলেন, মানুষ ঘুমিয়ে গেল, আহাজারি করলো, বিদ্যুৎ সন্ধ্যাবেলায়ও বিদ্যুৎ দেখা যাবে যার সুইচ অন করলো না। আমি 8 বছর আগে বলেছিলাম যে মানুষ এক সময় সুইচ অন করতে পারবে, বিদ্যুতের দাম বাড়তে পারবে। আজকে মানুষ বলছে যে বিদ্যুৎ দাম বাড়ুক, আমাকে বিদ্যুৎ দেওয়া হোক, আর সেই অজুহাতে সরকার দাম বাড়াচ্ছে, রেন্টাল বাড়াচ্ছে, যখন রেন্টাল বাড়াচ্ছে বেশি বেশি দামে বিদ্যুৎ আনতেছে, যে মানুষ বিদ্যুৎ চায়, দাম দিতে মানুষের অসুবিধা হবে না। আপনি কেন চিৎকার করছেন? তারপর আমি বলেছিলাম আমরা লোডশেডিংয়ে থাকবো, তারপর বেশি দামের বিদ্যুৎ আমাদের দিয়ে, কম দামে কিভাবে বিদ্যুৎ দেয় সেটা পরিশ্রম করে। কোনো কথা কানে আসেনি। কেন কানে আসবে? সুযোগ তৈরি করা হচ্ছে আইন করে, দেশের সংসদ আইন তৈরি করে দিচ্ছে যে লুণ্ঠন করো। তাহলে এইরকম একটা অসুস্থ জ্বালানি হাতে নিয়ে আজকের সংসদ বসছে, বিরোধী দল কেন এই অধ্যাদেশ পাশ করল? বিরোধী দল কেন এখানে নোট অফ ডিসেন্ট দিল না? সরকারি দলের থেকে একটা প্রস্তাব, একটা ব্যাখ্যা পেয়েছি, আমি তাদেরকে জিজ্ঞেস করছি। তারা বললো যে এখন যদি আমরা ওই 2 ধারা বাদ দিই, তাহলে যাদের হাতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, তারা তো সব আরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে